দিন রাত যেদিকে তাকাই চারিদিকে শুধু তোমার মুখখানা দেখতে পাই গো পুটির মা। যেদিকেই তাকাই তোমার এই ফাটার মতো চোখ দুটো দেখতে পাই গো পুটির মা। এই কেন জিব্বার করে কালি সাজছ? এটাও বুঝি তোমার ভাগ্নি শিখিয়েছে নাকি? না 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 না, আরে ও অলক্ষী, ও কেন হঠাৎ আমাকে কালি সাজতে শেখাবে বলো? এই শোনো, তোমার শয়তান ভাগ্নি আমায় কম জ্বালান জ্বালিয়েছে নাকি? ও কালি সাজেনি। নয়ন, ও তুলসী, ও নয়ন, নয়ন, তুলসী, না তুলসী রে, ও তুলসী, তুলসী, ও তুলসী, ও তুলসী, তুলসী, ও তুলসী, তুলসী রে, তুলসী, ও মা, মা, হ্যাঁ, না না না, এই তো আমি তোর মা, ভয় পাস না মা, ভয় পাস না মা, মা, ও নয়ন, নয়ন রে, ওরে বাবা, তোরা এত ভয় পেয়েছিস, আমি মাগো, কি রূপ তোমার, করালো বদনি মা, কেন আমাকে এমন ভয়ঙ্কর রূপ দেখালে তুমি? ও মা, মাগো, আমার জীবনে আবার কি দুর্যোগ নেমে আসছে? ও মাগো, আমি তোমার কাছে যদি কোনো অপরাধ করে থাকি আমাকে আমাকে ক্ষমা করো গো মা, আমাকে ক্ষমা করো গো মা, আমাকে ক্ষমা করো মা। ওই মা কালী। মা। না রে, ভয় পাস না, আমি আমি মায়ের কাছে আমার সব অপরাধের ক্ষমা চেয়ে নিয়েছি, তোরা ভয় পাস না, মা তো আমায় ক্ষমা করেছেন। এই তো দেখলি না কেমন তোদের জ্ঞান ফিরে এলো। পুটি কোথায়? আমরা তো পুটিকে দেখিনি। কেন, ও তো তোদের আগেই বেরোলো। তাহলে নিশ্চয়ই মা কালীর ভূত ওকে ধরে নিয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ মা, মা কালী আমাকে একটু আগে বলছিল যে কালকে নাকি মুন্ডমালা দুটো ছিঁড়ে গেছে, তাই আবার গাছবে, দুটো মুন্ডমালা কম পড়েছে। উটিকে তো মনে হয় পুটি, পুটি রে, পুটি রে, ও পুটি। এই পুটি, ভয় পেয়ে গেছিলে তো মামি? অলক্ষী, অলক্ষী, আজ যদি তোর মুন্ড আমি আমার গলায় না ঝোলাই, আমার নামও মিনতি নয়। মা, মাগো, অপরাধ নিও না, তোমার এই খাড়া আমি নিলাম। এই খাড়া দিয়ে তুমি অনেক রাক্ষস নিকেশ করেছো। আজ আমি রাক্ষসী নিধন করব, রাক্ষসী নিধন করব। ও শয়তানির শেষ আছে? ওই হতচ্ছাড়িকে তুমি আমার বাড়িতে তুলবে আবার? ওর উচিত শিক্ষা হয়েছে। ওকে না আমি এবার দূর করে দেব। বলবো ওই সুধীর চক্রবর্তীর বাড়িতে তুই যে কাণ্ড করেছিস, তারপরেও যদি তোকে আমি আমার বাড়িতে ঢুকতে দিই না, আমাকে ভিটে মাটি বেচতে হবে। এই শোনো, তুমি এই কথাগুলো ওকে বলবে, বুঝলে? এই আমি বলে গেলুম, হ্যাঁ বলবে। দেখো কাণ্ড, এখানেই আছে দস্যুটা। এই লক্ষ্মী, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এ কি পুটি, তুই এখানে? লক্ষ্মী দিদি কোথায়? আমি কি করে জানবো কোথায়? আমিও তো তাকেই খুঁজছি। বাবা, মা লক্ষ্মী দিদিকে আর আমাদের সঙ্গে থাকতে দেবে না, তাহলে লক্ষ্মী দিদি কোথায় থাকবে? সেটা তাকেই গিয়ে জিজ্ঞেস কর। যা, বিয়ের আসরে ওইভাবে ছাগল চড়ানোর কি ছিল শুনি? মাঠঘাট ছিল না? আরে জ্বালিয়ে খেলো মেয়েটা আমাকে। বাবা, তুমিও মার মতো লক্ষ্মী দিদিকে বকছো? দেখ মিষ্টিগুলো ভাঁড়ারে তুলে
একেবারে দরজায় শেকল তুলে তালা মেরে আসবো। অলক্ষীটা যে কোথায় পালিয়েছে কে জানে। একবার যদি বাড়িতে পৌঁছোয় আর দরজা ঠেলে খোলে তাহলে আর দেখতে হচ্ছে না। দেখতেই পাবে না মা, সব মিষ্টি সরিয়ে দেবে। হর জ্বালানি শাকচুন্নি জুটেছে আমারই ঘরে। মা, ওই ঝোপের ওখানে কি যেন সরসর করছে না? দেখো দুলছে ঝোপগুলো। আমি বাবা ওখানটায় যাব না। এই তুলসী, ওই ছাগলটা নাকি রে? ধুত, ছাগলটা মিনি দিদিদের বাড়িতে, এখানে আসবে কি করে? এখানে নিশ্চয়ই তেনারা আছেন। ওরে বাবা রে বাবা, সব সময় ভূতের ভয়। চা, কিচ্ছু হবে না, চা। তুমি যাও না। মরণ দশা, তুই তাহলে থাক এখানে অন্ধকারে একলা দাঁড়িয়ে। চল। দিদিদের বাড়িতে নিয়ে চলো না। চুপ চুপ, কাটবি না। চল চল আমার সাথে, চল। হ্যাঁ? কিসের ডাক? ও মা, দিদি নিশি আসছে। বাবরে 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 বাবরে, ও তুলসী, তুলসী রে, তুলসী, তুলসী, এই রে নিশিতে ভর করলো নাকি? রাম 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 রাম। ও তুলসী, তুলসী রে, তুলসী, ও তুলসী, তুলসী, ও তুলসী, এই রে রাম 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 রাম। তুলসী রে, ও গো, তোমরা কে কোথায় আছো গো? শিগগিরই এসো গো, বাড়িতে ডাকাত পড়েছে। ও গপু, গপু মা শিগগিরই আয়, আমি ডাকাতগুলোকে ধরে রাখতে পারছি না। মাসিমা, ও মাসিমা, কি হয়েছে? ও গমু, বাড়িতে ডাকাত পড়েছে। তুমি ধরেছো? কোন হাতে ধরেছো? দেখো না। বলো, ডাকাতকে যেন আমি হাতে ধরে রাখবো। তুমি তো এর মধ্যে বললে যে ধরে রাখতে পারছি না। আরে বাবা, ওদের আমি ওপরের ঘরে চিটকিনি দিয়ে এসেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? আবার শুনতে পাচ্ছ না? দরজা ধাক্কা দিচ্ছে। ও কে গো? কে দরজা ধাক্কা দিচ্ছে? তুই চুপ কর না, তোর বুঝতে ভোর হয়ে যাবে। ও মাসিমা, কজন? 4 জন। কি বললেন? 4 জন ডাকাত? তো আপনি ধরলেন কি করে? কি হয়েছে মা? কি হয়েছে মা? ডাকাত পড়েছে, তোর মা ডাকাত ধরেছে। কোথায় গেল? আমি শুধু একবার আমার বলো কোথায় গিয়ে দেখা। ওপরে ওপরে দাদু ঘরে। ওপরে? হ্যাঁ দরজাটা কি ঘরে ইয়ে করা আছে? হ্যাঁ, আমি দরজাটা ছিটকিনি দিয়ে নিয়েছি। খুব ভালো। সনমিতা, কোনো চিন্তা নেই, দরজা বন্ধ। তাহলে এখন আমরা এখানে দাঁড়াতে পারি। সে মরে গেছে। ওদিদা, ওদিদা, বলছি ডাকাতকে কিরম দেখতে গো? মোটা মোটা কালো কালো, খুব বড় গো। ছি, 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 ছি। এখন ডাকাত সাজাতে বসি। আমরা কি তাহলে পুলিশে খবর দেবো? পুলিশ? না 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 না, পুলিশ ডাকতে হবে না, পুলিশ ডাকতে হবে না। পুলিশ আস্তে আস্তে দেখবে চোরগুলো দরজা ভেঙে পালিয়ে গেছে। অবশ্য ওই ঘরে দামি জিনিস আছে কিনা তা তো আমি জানি না। তাহলে কি হবে আমি সেটা বলতে পারছি না। ঘরে কিছু নেই, গয়নার বাক্স যে ও ঘরেই আছে, জানি না বললেই হবে। আচ্ছা গোপু, তুই কি রে? হ্যাঁ, বড়রা কথা বলছে, তাদের মাঝে তুই কেন কথা বলছিস? এটাই তো আপনার মেয়ের দোষ মাসিমা। কিন্তু এবার একটা কিছু করো, সবাই মিলে একটা কিছু করো, দাঁড়িয়ে থেকো না। তো এক কাজ করো, নকুরকে ডাকো। হ্যাঁ, নকুরকে ডাকো, ডেকে চলে আয়। এ অকুর দাদু, সে তো সন্ধ্যে থেকে কাক, সে ধরবে নাকি আকাশ? না না, তাও না, তাও ও তো নেই বলে এরকম ঘটনা ঘটলো, তাই না? তবু নকুর দাদুকে ডাকলে একজন পুরুষ মানুষ থাকবে। ওর বাবা, এই তবে একজন পুরুষ মানুষ তো আছি। না না, তাও বলছি না, নকুর দাদুকে ডাকাই ভালো। দেখো দেখো, আমার বউয়ের বিদ্যেটা একবার দেখো। তোর মতো তার নকুর কাকাকে ফু দিলেই উড়ে যাবে না। ছোট, আমার ছেলের চেহারার দিকে নজর দিবি না বলে দিচ্ছি। হ্যাঁ। বৌমা, নকুরকে ডাকো, আর তুমিও যাও। যাও যাও যাও, তুমি যাও। কি হয়েছে? কি হয়েছে? তিনটে বউ আর আমি, ভেতরে 4 জন আছে। আমরা 4 জনে ওকে সামলে নেবো। তারপর যদি কেউ পিছলে বেরিয়ে যায়, মাখন এদিকে আয়। যা,
তুই সামলাবি। বুঝতে পেরে গেছি তোমরা চারজনে হ্যাঁ তারপর ওরকে গেলে আমি ইংরেজ, আর আমি ওচকে গেলে শোনো তোমরা ইঞ্জন না ইঞ্জনের ঘরে চলে যাও, জিনিসপত্র সামলাও। হ্যাঁ তোমরা ওইখানে গিয়ে ওয়েট কর, যাও। একটু সাবধানে থেকো। হ্যাঁ যাও। রাধা যা মা যা। বাবু, দাঁড়া, তুই একটু কি? সংসার সুখের হয় রমণী